আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। তো গাইস, বাংলাদেশে এই কোটা আন্দোলনের দেখে আমাদের ইন্ডিয়ার মমতা ব্যানার্জি, মানে ইন্ডিয়ার কলকাতার মমতা ব্যানার্জি কি বলছে, তো আপনারা এই ভিডিওতে দেখতে পারেন। আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে, আমি বলতে পারি না। কিন্তু আমি এটুকু বলতে পারি, অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। কেউ যদি রিফিউজি হয়ে যায়, তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে। যেমন আসামে একটা গন্ডগোল হয়েছিল বড়দের সাথে, আলিপুরদুয়ারে তারা দীর্ঘদিন ছিলেন, আমিও গিয়েছিলাম তাদের সাথে দেখা করতে। কিন্তু আপনাদের কাছে আমার আবেদন থাকবে, বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে। আমরা তাদের সকলকে, আমার অন্য কিছু বলার নেই। আচ্ছা, উনি যদি অসুস্থ হয়ে থাকেন, ওখানে অ্যাম্বুলেন্স আছে, প্লিজ আপনারা ব্যারিকেডটা পুলিশের খুলে দিন, একটা ব্যারিকেড খুলে দিন যাতে আসতে পারে, যেখানটা খোলার জায়গা আছে নিয়ে যান। হ্যাঁ, আমাদের সব অ্যারেঞ্জমেন্ট আছে, চিন্তা করবেন না। আর ওনার পরিবারের সাথে একজনকে নিয়ে যান, যে গ্রাম থেকে এসছেন, যাকে উনি চেনেন, সাথে একজন যান, যাতে আপনারা দেখে রাখতে পারবেন। পরে ফিরলেও ব্যবস্থা আমরা করে দেবো, চিন্তা করবেন না। আমি এটুকু বলে দেখুন, আমি আমার বক্তৃতা শেষ করবার আগে রৌদ্র ওঠালাম, তারপরে বক্তৃতা শেষ করছি। ঝড় এলো, বৃষ্টি এলো, বর্ষা। তো গাইস, মমতা ব্যানার্জি কি বলছে তো আপনারা A to Z শুনলেন। সে বলছে, যদি আমরা দেশের বিপক্ষে কথা বলতে নাও পারি, কিন্তু যুদ্ধ কিংবা একটা যদি প্রবলেম হয় দেশের ভিতরে কিংবা আন্দোলন হলে, আমরা সাধারণ জনসাধারণকে আর কি হেল্প করতে পারবো, তাকে যে আমরা দেশের। গাইস, মমতা ব্যানার্জি বলছে যে আমরা যদি দেশের বিপক্ষে কথা বলতে নাও পারি, কিন্তু সাধারণ নিবনুয়া বা কষ্ট, যেগুলো মানুষ কষ্ট করতেছে, দরিদ্র, তাদের পাশে আমরা নিশ্চয় দাঁড়াতে পারবো। সে বলছে যে আসামে একবার একটা হয়েছিল, বড়োল্যান্ড অ্যান্ড সাধারণ জনসাধারণ মানে একটা ঘরোয়া মানে আন্দোলন আরম্ভ হয়েছিল, মানে ঘরের ভিতরে যে আন্দোলন করে, সেই আন্দোলন প্রতিবাদ সৃষ্টি হয়েছিল। সেই আন্দোলন মানে সে নিজে মানে অল্প কিংবা একটা মানে শাম কাটার জন্য নিজেও কিবা কি করছিল। তো ইতিমধ্যে সে উনি আবার বাংলাদেশে যেগুলো পরিস্থিতি হয়েছে তার বিষয়ে বক্তব্য রাখছে যে আমরা যদি দেশের পক্ষে কথা না বলতেও পারি, আমরা জনসাধারণকে হেল্প করতে পারবো। যদি কিবা প্রবলেম হয় আমি নিজেও ঠাই দিব বা হেল্প করব। আর এই পরিস্থিতি সাম কাটার জন্য সে ফোর্সেনাকে প্রদান করবো আর কি। ভালো, সে একটা ভালো কথা বলছে। তো গাইস, ঠিক আছে, তার কথা শুনলেন। আর আমরা আশা করি বাংলাদেশের জনসাধারণ যাতে তখন আন্দোলন অল্প করে সাম কাটে, কারণ বহুত কষ্ট, বহুত মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে। আবু সাইদ নামের মানুষ আরও 2-1 হয়েছে, মানে শহীদ হয়েছে। তো শহীদ হওয়ার ফলে আর কি, যেহেতু তারা পাইছে আর কি, মানে কোটা অ্যান্ড মেধাটা অল্প চেঞ্জ করছে, তো ভালো লাগছে শুনে। তো গাইস, ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকেন। খুদা হাফিজ। যেটা প্রতিবাদ ছিল সাকসেসফুল হয়েছে অ্যান্ড সুপ্রিম কোর্টে রায় প্রদান করছে। তো গাইস, বাংলাদেশে যেটা আপনার প্রথম মানে এর আগে ছিল আপনার কোটা ছিল 30% অ্যান্ড মেধা ছিল 48%। তো গাইস, এই যেটা ছিল মানে সিস্টেম ছিল, এটা চেঞ্জ করে বাংলাদেশের বর্তমান কোটা করছে 5% অ্যান্ড মেধা করছে আপনার 93%। আর 1% হচ্ছে আপনার নিবনুয়া বলেন, মানে দুঃখী যারা আছে তারা, আর ওদার আছে 2%। তো ইতিমধ্যে ঘোষণা পাওয়ার পরে বাংলাদেশের মানে যতই আছে আপনার জনসাধারণ আছে মানে উল্লাস করছে, মানে মনে মানে অল্প শান্তি দাইছে। তারপর গাইস, মানে এই আন্দোলন নিয়ে তারপরে বাংলাদেশের নেড়া নেপা কষ্টর ফলে যে স্বাধীন করলো, এর আগে পাশে আমাদের